বিশ্বকাপ জয়ের পর ট্রফি নিয়ে স্পেন ফুটবল দলের এই উদযাপনের ছবিটা নিশ্চয়ই এতক্ষণে দেখেছেন সবাই। তবে একটা বিষয় খেয়াল করেছেন কি, এই পোডিয়ামে 3 সারিতে দাঁড়ায় স্প্যানিশ ফুটবলারদের মধ্যে এমন 7 জন ফুটবলার ভিন্ন ভিন্ন 6টি পতাকা নিয়ে সেলিব্রেশনে এসেছিলেন। কিন্তু আপনার মনে এই দৃশ্য দেখে প্রশ্ন জাগছে না, দেশ তো একটা, কিন্তু পতাকা আবার ভিন্ন ভিন্ন 6টা কেন? এর মধ্যে আবার রাইট ব্যাক পেদ্রো পোরো যেই পতাকাটি পরে আছেন সেটি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। মূলত কালো, সাদা আর সবুজ রং, যেটি তার পেছনের দিকে অনেকটা ঢেকে গেছে ছবিটিতে, সেটিকেই অনেকেই গুলিয়ে ফেলেছেন ফিলিস্তিনের পতাকার সঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই অনেকেই সংবাদ ছড়িয়ে ফেলেছেন যে ফিলিস্তিনের পতাকা নিয়ে সেলিব্রেশন করেছেন পেদ্রো পোরো আর স্প্যানিশ ফুটবল দল। কিন্তু বাস্তবতা সেটি নয়। স্পেন দলের এই বহু পতাকার গল্প বুঝতে আপনাকে জানতে হবে স্পেনের বৈচিত্র্যময় ভৌগোলিক অবস্থান ও সংস্কৃতিকে। স্পেনের 17টি স্বায়ত্তশাসিত অঞ্চল আছে, যার প্রত্যেকের নিজস্ব পতাকা ও শক্তিশালী সাংস্কৃতিক পরিচয় রয়েছে। আর সেই অঞ্চলের পতাকাগুলো নিয়েই হাজির হয়েছিলেন ফুটবলাররা। শুরুতেই পেদ্রো পোরোর বিষয়টি পরিষ্কার করা যাক যে সবুজ, সাদা ও কালো রঙের পতাকাটা পরেছিলেন পোরো, সেটি ফিলিস্তিনের পতাকা নয়। এটি আসলে তার জন্মাঞ্চল এক্সট্রেমাদুরার পতাকা। এই অঞ্চলের শহর ডন বেনিতোতে জন্ম পোরোর। আরেক ফুটবলার গাভির জন্ম অ্যান্ডালুসিয়া প্রদেশের লস প্লাসিওস ই ভিলাফ্রাঙ্কায়। এই মিডফিল্ডার সেই অঞ্চলেরই সবুজ সাদা রঙের পতাকা গায়ে জড়িয়েছিলেন। ঠিক একইভাবে দানি ওলমো, কাতালোনিয়া সেনিয়েরা, অ্যালেক্স বায়েনা, রোকেতাস দে মার, বোর্জা ইগলেসিয়াস গ্যালিসিয়ার পতাকা, আর ইয়েরিপিনো ও পেদ্রো পরেছিলেন জন্মস্থান ক্যানারি আইসল্যান্ডের পতাকা। খেলোয়াড়রা টুর্নামেন্টে স্পেনের হয়ে খেলেছেন, কিন্তু বিজয় উদযাপনে তারা দেখিয়েছেন তারা স্পেনের কোন অংশ থেকে এসেছেন। এতে দেশটির জাতীয় ও আঞ্চলিক পরিচয় একসাথে থাকতে পারে, একে অপরের সাথে সংঘাত না করে সেটিরই এক অপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছে বলছেন বিশেষজ্ঞরা। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।